হ্যাঁ, আমার মনে হয় যে এবারের যুদ্ধটা ইরান জিতে যাবে আর ইউএস হেরে যাবে। তোমাদের মনে হতে পারে কি অ্যাবসার্ড কথাবার্তা বলছে, কোনো লজিক নেই, ভুলভাল বকছে, কিন্তু না, একটু সময় দাও, আমি স্ট্র্যাটেজিক্যালি তোমাদের পুরো জিনিসটা অ্যানালাইজ করে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমার মনে হয় যে এই যুদ্ধটা ইরান জেতার চান্সেস অনেক বেশি। দেখো, প্রাইমারিলি যুদ্ধটা কিন্তু ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের সাথে ইরানের হচ্ছে, কিন্তু ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হলেও যুদ্ধর পুরো দায়ভারটা কিন্তু ইউএসের কাছেই আছে। ইউএস বলছে যুদ্ধটা আমরা চালনা করছি, ঠিক আছে। দেখো, আমরা প্রথমে ড্রব্যাকসগুলো দেখে নিই। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, তাতে ইরানে মিসাইল পড়ছে, ইসরায়েলে মিসাইল পড়ছে। এই দুটো জায়গাতে মিসাইল পড়ার জন্য দুটো দেশের নিজস্ব ক্ষতি অনেক হচ্ছে। তার জন্য যত ইসরায়েল মিসাইল ছাড়বে তত ধরে নাও ইউএসের প্রফিট। কেন? কারণ ইসরায়েলের কাছে যখন মিসাইল শেষ হবে, একটা টাইমে তো শেষ হবে না, ডিফেন্সের জন্য মিসাইল লাগছে, মানে যেগুলোকে ইন্টারসেপ্ট করার মিসাইল বা ধরো অ্যাটাক করার মিসাইল, সব মিসাইলের ক্ষেত্রেই পয়সা খরচা তো আছে, সেটা কিনতে হচ্ছে, তো সেটা সাপ্লাই ইউএস দিচ্ছে, তো সেই জন্য ইউএসের এখানে প্রফিট। কিন্তু এর বাইরেও অনেক না জায়গা আছে যেখান থেকে ইউএস বেস থেকে ইন্টারসেপ্ট করা হচ্ছে মিসাইল। যেমন আশেপাশে যে কটা কান্ট্রি আছে ইরানের, যেমন ধরো না ওমান, ইউএই, সৌদি আরবিয়া, আরও যারা আছে, কুয়েত, বাহরেন, প্রত্যেকটা দেশ থেকে না ইন্টারসেপ্টিং মিসাইল বসানো আছে, যেখানে ইউএস বেস আছে সেখানে বসানো আছে। তো সেই যে বেসগুলো, সেখান থেকে কনস্ট্যান্টলি কিন্তু মিসাইল ছাড়া হচ্ছে, যেগুলো ইন্টারসেপ্ট করছে, ঠিক আছে। আর ইরানের কাছে যে মিসাইলগুলো আছে সেই মিসাইলের দাম অনেক কম ইউএসএ মিসাইলের তুলনায়। ধরে নাও ইউএস 500 টাকা খরচা করছে একটা মিসাইলকে আটকাতে, আর সেই মিসাইলটাকে ছুঁড়তে ইরান খরচা করছে 10 টাকা। তো এই এতটা বড় ডিফারেন্সে কিন্তু ইউএস মার খাচ্ছে রোজ রোজ। ইভেন ইউএস যে বেসগুলো বানিয়ে রেখেছে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের বলতে পারো সেট আপস রেডি করা আছে। তোমার ওরা অ্যানালাইজ করে দেবে যে কোন দিক থেকে মিসাইল আসছে, কোন দিক থেকে কার কাছে যাচ্ছে, কার কাছে পড়তে পারে, সব অ্যানালাইজ করে দেবে। কিন্তু অ্যানালাইজ করে দিলেও, ইন্টারসেপ্ট করে দিলেও কতক্ষণ, খরচাটার দিকে তো দেখতে হবে। তো বলতে পারো হ্যাঁ, আমি মানছি ডোনাল্ড ট্রাম্প ইউএসের যে বাজেট ছিল, ডিফেন্স বাজেট, সেটাকে 1.5 ট্রিলিয়ন অব্দি টেনে নিয়ে গেছে। 1 ট্রিলিয়ন ছিল, সেখান থেকে 1.5 ট্রিলিয়ন টানা হয়েছে। কিন্তু তাও রেগুলারলি 5-10 বিলিয়ন করে খরচা হচ্ছে, এটা ভুলে যাও না। তো সেই জন্য আমার মনে হয় যে একটা কারণ আসতে পারে ইউএসের স্টেপ ব্যাক করার। এবার আমি তোমাকে সেকেন্ড কারণ বলছি কেন ইরান জিতবে। দেখো, ইরানের কাছে যে টেকনোলজিটা আছে সেটা চাইনিজ, ইরানের কাছে যে টেকনোলজিটা সেটা রাশিয়ান। তো রাশিয়ান আর চাইনিজ টেকনোলজি যেগুলো ইউজ হয় সেগুলোর দাম অনেক কম, চিপ প্রাইস, ঠিক আছে। তো অনেক অনেক চিপ, কম খরচাতে ওরা করে নিচ্ছে, মানে বেসিক্যালি খরচাও করছে না। চায়নাকে ওরা তেল দিচ্ছে, দিয়ে বলছে ডিফেন্স ইকুইপমেন্টস, আর কিছু না, ফ্রিতে করছে, ফ্রিতে ওরা মিসাইল পাচ্ছে। তো বেসিক্যালি সেটার পরে একটা তো এর কাছে ইরানে, আমি রাশিয়া বারবার কেন বলছি, ইরানের কাছে অ্যাডভান্টেজ রয়েই যায়। এরপর একটা কারণ দেখো, ইরান এমনই একটা কান্ট্রি যে গোটা পৃথিবীকে তেল দেয়, ঠিক আছে, সব থেকে বেশি তেল, সব থেকে চিপ রেটে তেল দেয়। তেলের রুট যদি ইরান বন্ধ করে দেয়, ইউএসের কাছে আলাদা সাইড থেকে প্রেসার আসবে। ইউরোপ কতদিন টানবে? ইউরোপ তো রাশিয়ার থেকে তেল নেবে না। ইউরোপ তেল নেবে কার কাছ থেকে? ইউএসের থেকে নেয়, ভেনিজুয়েলার তেল, আর না হলে এখান থেকে তেল নেয়। কিন্তু ওদিক থেকে কতই বা সাপ্লাই দেবে? যখনই 50% কাট হয়ে যাবে, ওর প্রাইস তো বেড়ে যাবে। তখন ইউএস বাধ্য হবে ওয়ার থেকে ব্যাক অফ করতে। আরও আশেপাশের অনেক দেশ আছে যারা তেল রাশিয়ার থেকে নেয়, যখন তাদের প্রেসারটা ইউএসের কাছে আসবে তখন কিন্তু ইউএস বাধ্য হবে ব্যাক আপ করতে। আমরা একটা জিনিস বুঝতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ইসরায়েল কিন্তু আর পারবে না, ইসরায়েলের প্রায় কোমর ভেঙে গেছে। কারণ ইরানিয়ান যে অ্যাটাকগুলো হচ্ছে ওদের ওপরে, ভাই, ভেঙে দিয়েছে, ইসরায়েলের কোমর ভেঙে দিয়েছে। ইসরায়েল শুধু কোনো মতে দাঁড়িয়ে আছে ইউএসের সাপোর্টের জন্য, ঠিক আছে। তো সেই সিচুয়েশান, আর ইরানের দিকে আমরা যদি দেখি, ইরান কিন্তু আনলিমিটেড ওয়েপন্সের মধ্যে আছে এই মুহূর্তে, ঠিক আছে। তো সিচুয়েশান পুরো উল্টো কেস। এবার এবার যেটা সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট দাঁড়াচ্ছে যে ইউএস কি এত ইজিলি হার মেনে নেবে? এর মানে ইউএস যে শুধু একটা বড় পাওয়ার নয়, যে ওয়ার্ল্ডের আলটিমেট পাওয়ার, যে ওয়ার্ল্ডকে রান করছে বলতে পারো, সে এত ইজিলি হার মেনে নেবে? হার আগেও মেনেছে। ইউএসের সাথে আফগানিস্তানের যুদ্ধ তো এরকম একটা কাণ্ড হয়েছিল যে চারিদিকে ট্রেড, কমার্শিয়াল রুট সব বন্ধ হয়ে যায়, তার জন্য ইউএসকে ব্যাক আপ করতে হয়েছিল। এবারেও হয়তো সেই পথেই আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি। কারণ দেখো, এই যুদ্ধটা যদি টানা চলে, ইরানের বড় বড় যারা রিলিজিয়াস অফিসার ছিল
তারা কিন্তু মরে গেছে, তাদেরকে মেরে দেওয়া হয়েছে ইউএসের তরফ থেকে বা ইসরায়েলের তরফ থেকে, যেদিক থেকে ইচ্ছা বলতে পারো। তো এখন যারা আছে তারা অনেক হার্ড মাইন্ডেড, মানে স্টোন হার্টেড পাবলিকরা বসে আছে কিন্তু ওপরে, চালাচ্ছে ইরানকে ওরা। তো তারা মানে ইরানের যখন মনে হয় যে তাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, তখন কিন্তু একটা ভয় থেকে যায় একটা ছোট্ট করে নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ করে দেওয়ার, ঠিক আছে? কারণ একটা জিনিস মনে রাখবে, যতই খরচা হয়ে যাক ইউএসের কাছে কিন্তু জিনিসপত্রের অভাব হবে না, ঠিক আছে? আর্মামেন্টস পাওয়ারে ইউএসকে হারানো সম্ভব নয়, কিন্তু তাও লস অনেক হচ্ছে ইউএসের। তার মানে এটা বলছেন যে ইউএসের আর্মামেন্ট শেষ হয়ে যাবে না, বাট রাশিয়া ইরান যদি পাগলাপোনা করে একটা নিউক্লিয়ার বোমের দিকে চলে যায়, তাহলে কিন্তু গোটা পৃথিবী ইউএসের এগেনস্টে চলে যাবে। তো সেই ভয়টা কিন্তু ইউএস গভর্নমেন্টের কাছেও আছে। তো সেটার উপর বেস করে দেখা যাচ্ছে যে এই ওয়ারটা ডিসিশন হয়ে গেছে, এই ওয়ারটা বলতে পারো জিত ইরানের হবে এখানে, এটা ইমিনেন্ট, এটা হতে চলেছে। এবার তুমি যদি বলো যে ইরানের জিত হলে ইরানের যে মানুষজন যারা প্রোটেস্ট করছিল দেখা গেছে তারা ভালো থাকবে, না 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 না, সিচুয়েশান সেরকম না। কিছু মানুষ প্রোটেস্ট করছে, কিছু মানুষ তাদের নিয়ে খুশি আছে, ঠিক আছে? খামেনির যে কিছু লজ ছিল, মানে মহিলারা এক্সপোজড কাপড় টাপড় পরবে না, জামা কাপড় পরবে না, সেই সব লজগুলো মনে হয় আর লাগু থাকবে না। তো জিনিস চেঞ্জ হবে, রেজিম চেঞ্জ হবে ওখানে। তো জানি না কী হতে চলেছে। তবে ইসরায়েলের যে স্বপ্ন ছিল যে গোটা মিডল ইস্টের রেজিম চেঞ্জ করে দেবে, গোটা মিডল ইস্টের শেপ চেঞ্জ করে দেবে, মাইন্ড করে স্বপ্নই রয়ে যাবে আপাতত। তো দেখা যাক কী হয়। তো আমার প্রেডিকশান আমি দিয়ে দিয়েছি, এটা আমি ওয়ারের কিছু আমি তো ইনভলভ নেই, আমি জাস্ট প্রেডিকশান দিচ্ছি। তো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে বলো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। ব্যাস, বাই।